বার্ধক্যজনিত ব্যথার চিকিৎসা নিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসেছেন ৫৬ বছর বয়সী আব্দুল মান্নান। জানান, মুদি দোকান চালিয়ে ৫ সদস্যের সংসার সামলে স্বামী স্ত্রীর দরকারি ওষুধ কিনতে মাসে গুনতে হয় ৭ থেকে ৮ হাজার টাকা। তাই ওষুধের দাম বাড়া নিয়ে থাকেন শঙ্কায়। গরিব মানুষের তো রোগ বেশি হয়, কারণ তারা নিয়মিত খাইতে পারে না, নিয়মিত চলতে পারে না, এই জন্য হাঁটু কোমরের বল ফানা সমস্যা সৃষ্টি। তাহলে এটা সরকারের বলেন যে এটার ওষুধের নিম্ন যেন আসে। পরিসংখ্যান ব্যুরো বলছে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যয় ৭৩ ভাগই যায় নিজের পকেট থেকে। যদিও উন্নত বিশ্বে এই ব্যয় মাত্র ১৭ ভাগ, বাকিটা বহন করে সরকার। স্বল্পোন্নত দেশ হওয়ায় নেই মেধাস্বত্ব আইনের বাধ্যবাধকতা, ফলে ওষুধ তৈরির ফর্মুলা কিনতে হয় না বাংলাদেশকে। এতে কিছুটা বাঁচে উৎপাদন খরচ। অ্যারাউন্ড 25% মেডিসিন প্যাটেন্ট প্রোটেক্টেড এবং এগুলি একটু কস্টলি মেডিসিন। তো সেই প্যাটেন্টেড মেডিসিনটা বাংলাদেশ যেহেতু এলডিসি উইদাউট লাইসেন্স উৎপাদন করতে পারে। আফটার গ্র্যাজুয়েশন যেটা হবে যে তারা লাইসেন্স ছাড়া আর সেটা উৎপাদন করতে পারবে না। ২০২৬ সালে এলডিসি থেকে বেরিয়ে গেলে এই সুবিধা থাকবে না। তখন পেটেন্ট কিনতে গুনতে হবে বাড়তি টাকা, যার প্রভাবে বাড়তে পারে ওষুধের দাম। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সরকারি নীতি সহায়তা প্রদানের মাধ্যমে যাতে প্যাটেন্ট প্রোডাক্টগুলো আমরা দ্রুততম সময়ে আমরা এখানে রেজিস্ট্রেশন নিতে পারি, তাহলে আমরা এই পণ্যের উৎপাদন কলাকৌশল আমরা শিখে যাব। অবশ্য গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড বলছে, পেটেন্ট কিনতে হয় এমন ওষুধের সংখ্যা অনেক কম, তাই সার্বিকভাবে দাম বাড়ার শঙ্কা নেই। যদি এমন হয় পেটেন্ট আছে বিদেশে, যে ওষুধগুলো আমরা বাংলাদেশে তৈরি করতে পারছি না, তার মানে সেই ওষুধগুলো আমরা এখন আমদানি করছি, আর এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও আমরা আমদানি করব, কাজে সেখানে কোনো তফাৎ হবে না। এইটা তখনই হতে পারে যদি আমার সক্ষমতা থাকে বাংলাদেশে এটা তৈরি করতে, কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে বলে আমি করতে পারছি না, সেই ক্ষেত্রে আমার সমস্যা হবে। আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে গেল বছর মেধাস্বত্ব আইন থেকে ২০৩২ সাল পর্যন্ত অব্যাহতির আবেদন করলেও তাতে সাড়া পায়নি বাংলাদেশ। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।